नमस्कार बंधुरा आबहावार এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের আবহাওয়ার আপডেটকে একদম সত্যি বানিয়ে দিল মৌসুম ভবন। আমরা যেমনটা আপডেট দিয়েছিলাম যে আগামী 5 দিন বাংলার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং চারিদিকে কিন্তু হলুদ সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই আপডেটটিকে একদম আবহাওয়া দপ্তর অ্যাকুরেট করে দিল। অবশেষে 8 তারিখ অবধি আবহাওয়া দপ্তর দিল ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা টানা রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি আমাদের পূর্ব দিকে যেমন ত্রিপুরা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ সমেত এদিকে কিন্তু বাংলাদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ব্যাপক প্রভাব ফেলাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কত বৃষ্টি হতে পারে। যদি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও ডিবিসি জল ছাড়ারও সম্ভাবনা রয়েছে, সে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথম আমরা যদি দেখি, দেখুন আজ তো মঙ্গলবার 5 তারিখ, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সকালবেলা থেকে আকাশ ছিল মেঘলা, মেঘলা থেকে থেকে কখনো কখনো একটা তো সূর্যের দেখা মিলেছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি আজ বিকেলের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিকেলের দিকে যে যে জায়গাগুলোতে একই সঙ্গে আমরা দেখুন কোথায় কোথায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আজ বিকেলবেলা নাগাদ দেখতে পাচ্ছি আমরা কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ হুগলি এবং উত্তর 24 পরগনা, কলকাতা হয়ে এদিকে হাওড়া, ডানকুনি, বালি, পানিহাটি, জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তারই সঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খানাকুল, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা, সাবেং, বেলদা, কেশিয়ারি, দাঁতন, মোহনপুর। একই সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতেও কিন্তু মাঝারি কোথাও কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি দেখুন উড়িষ্যাতে ব্যাপক পরিমাণে রয়েছে। এদিকে দেখুন বিকেলবেলা নাগাদ বা সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টি হতে পারে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকগুলিতে। এই সমস্ত জায়গাগুলিতে সবার প্রথম হালকা হালকা বৃষ্টি চালু হবে এই দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জনে। তারই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ এবং বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, খড়গ্রাম, বোরবান, সাঁইথিয়া, আহমেদপুর, মহেশপুর, রাজনগর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাটুকুর মধ্যে হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে আমরা পূর্ব বর্ধমানে যেখানে পান্ডুয়া, মেমারি, খণ্ডঘোষ হয়ে পশ্চিম বর্ধমান দিক থেকে জয়পুর, বিষ্ণুপুর, গলসি, ভাতার, মন্তেশ্বর, কাকসা, বেয়ালের এখানেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাঁকুড়ার দিকেও, বিষ্ণুপুর দিকেও বৃষ্টি রয়েছে। পুরুলিয়ার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে রয়েছে এবং কিছু জায়গায় নাও থাকতে পারে, এমন পরিস্থিতি রয়েছে। তারই সঙ্গে দেখুন আমরা উপকূলে দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, কুমিরমারি, গোসাবা, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, শ্যামপুর, মহিষাদল, ময়না, সাবাং, এগরা, মোহনপুর, বাতাগং, দীঘা, মন্দারমণি, কন্টাই, জলেশ্বর, দাঁতন, নয়াগ্রাম এই দিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেরটা যদি দেখি তাতে উত্তরবঙ্গেও দেখুন এই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ এখানে শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, নকশালবাড়ি সমেত এখানে রামসাই, ধূপগিরি, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা এই দিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারেও অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আজ বিকেলের নাগাদ রয়েছে। এরপরে আমরা যদি এটাকে বিকেল তো দেখলাম বিকেলে অনেকটাই বৃষ্টি হচ্ছে বিকেল সন্ধে, কিন্তু আমরা যদি রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ রাত্রি 10টা, 9টা, 11টা সেই সময় দেখুন সর্বত্র পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও পরিষ্কার হবে, তবে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে। আর উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা বৃষ্টি থাকতে পারে, আর এদিকে দার্জিলিং এবং শিলিগুড়িতে কিছুটা বৃষ্টি থাকতে পারে। এ হচ্ছে রাত্রের কন্ডিশন। এবার আমরা সরাসরি দেখে নেব গভীর রাত্রে, এবং গভীর রাত্রে রাত্রি 2টোর সময় যদি দেখি 2টোর সময়ও তেমন কোনো প্রভাব নেই, তবে উপকূলে
ভোর 3টে নাগাদ বৃষ্টি আরম্ভ হতে পারে, যার ফলে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, কন্টাই, মন্দারমণি, দীঘা, কুলপি, জয়নগর এদিকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাগাদ রয়েছে। তারই সঙ্গে কোলাঘাট এবং উলবেড়িয়ার দিকে হওয়ার চান্স রয়েছে। আর এদিকে বর্ধমান এবং নদীয়ার কিছু জায়গায় যেমন পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, এদিকে কৃষ্ণনগর এবং বাগুলার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। কিন্তু এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, যেখানে আমরা ভোর 4টে, 5টা কি 6টা নাগাদ যদি দেখি, দেখুন মনে করা হচ্ছে নতুন আপডেট বলছে ভোর 6টার পর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাড়তে পারে এখানে জয়নগর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হিঙ্গলগঞ্জ, তাকি, শ্যামপুর, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভাদুরিয়া, স্বরূপনগর এদিকেও ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, গঙ্গাধরপুর, গোর্ধাপি, চন্দননগর, সিঙ্গুর, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, মাগুরা, একই সঙ্গে চাকদা, পান্ডুয়া, মেমারি এদিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সরাসরি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, কাথি এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। কিন্তু উপরের দিকে যদি আমরা যাই, দেখুন এই ভোরবেলা নাগাদ কিন্তু পুরুলিয়া বা দুর্গাপুর, বাঁকুড়া অথবা মুর্শিদাবাদ, বহরমপুরে সেই সময় তেমন কোনো প্রভাব নেই। একই সঙ্গে বাংলাদেশের মাদারীপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, মতিরাটেও ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বুধবার ভোরবেলা 6টা নাগাদ রয়েছে। তো আর ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এরপর আমরা এটাকে ভোরের কন্ডিশনটা দেখলাম, কিন্তু আমরা যদি 9টা নাগাদ দেখি, তো 6টা থেকে 9টার সময় পৌঁছে গেলে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, হাওড়া, চন্দননগর, হুগলি, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন নদীয়ার শান্তিপুর, চাকদা, রানাঘাট, পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দাসঘরা এদিকগুলো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে চাপড়া, পাতুলি, মঙ্গলকোট, নানুর এদিকেও বৃষ্টি রয়েছে। তবে এই সকাল 9টাতেও কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল বা দুর্গাপুরে তেমন কোনো বৃষ্টি থাকবে না, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে কিন্তু এদিকে বৃষ্টি আসছে। যারা দেখছেন এই সমস্ত অঞ্চল থেকে একটু ধৈর্য ধরুন, আমরা সমস্ত কিছু দেখাচ্ছি। এদিকে হলদিয়া, হলদিবাড়ি, জয়নগর, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুর নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কোলাঘাট দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। একই সঙ্গে উত্তরে যদি দেখি আমরা, সে সময় তেমন কোনো প্রভাব নেই এবং বাংলাদেশেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা সমেত খুলনা এদিকগুলিতে, সাতক্ষীরা নিয়ে শ্যামনগর না এদিকে ত্রিপুরাতে কিন্তু খুবই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি সকাল 11টা নাগাদ যাই, দেখুন 11টা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া এই জায়গাগুলি নিয়ে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর এদিকগুলিতে কিন্তু ব্যারাকপুর, খড়দা, ইছাপুর, পলতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন পূর্ব মেদিনীপুরেও খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনাতেও ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, কুমিরমারি এদিকগুলোও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে করে দুর্গাপুরে বৃষ্টির পরিমাণটা পৌঁছাবে, যার ফলে আমরা দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে এদিকে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এদিকগুলিতে কিন্তু আমরা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গার দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টি পৌঁছাবে। তারই সঙ্গে সঙ্গে এখানে উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, আলিপুরদুয়ার, কোচবিহারে কমে যাবে। বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে, তবে উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে। এরপর আমরা যদি এটাকে দুপুর 2টো নাগাদ নিয়ে যাই, দুপুর 2টো থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ অতি ভারী হবে, অতি ভারী। তো কোথায় কোথায় হবে, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং এই প্রথমে জেলাগুলোর নাম বলে নিই, যেমন হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে ডায়মন্ড হারবার, জয়নগর, হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, মহিষাদল, এবারে পূর্ব মেদিনীপুরে আমরা পৌঁছে গেছি, মোহনপুর, বাতাগং, দীঘা, মন্দারমণি, দাঁতন, 7 মাইল, কেশিয়ারি, নয়াগ্রাম হয়ে দেখুন এখানে এবারে ঝাড়গ্রামে পৌঁছে গেছে এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, বাঘেরাগড়া, শালবনী, গোয়ালতর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন হাওড়ার ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোলাঘাট, বালিচক, তমলুক, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কেশপুর এদিকে দেখুন নদিয়া হয়ে উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান হয়ে রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর, বাগুলা, গেদে হয়ে মন্তেশ্বর, পাতুলি, পূর্বাস্থলী, মুড়াগাছা, নগরদ্বীপ, দেবগ্রাম, গোসকারা হয়ে দেখুন এবার আমরা দুর্গাপুর এবং বাঁকুড়া, পুরুলিয়াতে পৌঁছে গেছি, বাঁকুড়া, সোনামুখী
সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, এবার বীরভূমেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। একই সঙ্গে সিউড়ি হয়ে দেখুন এবারে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, গোকর্ণ, খড়গ্রাম, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট এই দিকগুলিতে ডোমকল, করিমপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়ার দিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া এদিকগুলোও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট এদিকগুলিতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে মহাদেবপুর, গোরঘাট, পঞ্চবিবি, পীরগঞ্জ, রংপুর, শেরপুর, বাংলাদেশের জলঢাকা এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। আর এদিকে ঢাকাতে হয়তো একটু পরিষ্কার থাকবে, কিন্তু চিটাগং, মহেশখালী নিয়ে আর এদিকে উপকূলে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরাটেও, কলাপাড়া, লালমোহনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দুপুর 2টো অবধি কন্ডিশন বুধবার 6 তারিখ। এবারে আমরা আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা আছে, যেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে টানা 5 দিন বৃষ্টি, হলুদ সতর্কতা জারি করেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে আবারও আমরা এই দুপুর 2টোর পর থেকে কিন্তু দেখানো শুরু করছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। সবার প্রথম আমরা শুরু করি দক্ষিণবঙ্গ থেকে, তারপরে উত্তরবঙ্গে ঢুকছি। এখানে দেখুন ডে 1, ডে 2, ডে 3, ডে 4 অর্থাৎ 5, 6, 7, 8 এই 4 দিন আগস্টের 8 অবধি হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অর্থাৎ বজ্রপাতের টানা হলুদ সতর্কতা জারি করলো মৌসুম ভবন। আশা করি ক্লিয়ার হলো। 9, 10, 11 আপাতত নো ওয়ার্নিং দিচ্ছে। যদি ওয়ার্নিং হয় তো আবহাওয়া দপ্তর তো আগে জানাবে না, আমরা আগে থেকে আপনাদেরকে জানাই। তো আমাদের চ্যানেলটিকে কিন্তু ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে, আর পুরনো হলে তো আপনারা দেখেনি, তো আমরা কিন্তু জানিয়ে দেবো। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গে কি আছে? উত্তরবঙ্গের হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আগামী 5 এবং 6 তারিখ থাকবে। থান্ডারস্টর্মের সতর্কতা রয়েছে। 7 তারিখে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে 8, 9, 10, 11 এই 3 দিনও হলুদ সতর্কতা থাকবে। 11 তারিখে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। 8, 9, 10 এই 3 দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি, যেটা আপনারা দেখতে চাইলেন। এবারে আমরা আপনাদেরকে উইন্ডিতে ওই 2টোর পর থেকে গিয়ে আবারও দেখানো শুরু করছি। তো এবারে আমরা দুপুর 2টো অবধিতে দেখিয়েছিলাম। বিকেল 4টে নাগাদ যদি যাই, দেখুন 4টে নাগাদ কলকাতাতে যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল বা ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল, সেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টে নাগাদ গিয়ে একটু কমে যাবে, যার ফলে উপকূলে দীঘা হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা হয়ে কোলাঘাট হয়ে বারুইপুর হয়ে এদিকে হাওড়ার কিছু জায়গা নিয়ে মাঝারি মানের বৃষ্টি হবে। কিন্তু এদিকে আমরা উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া, তাকি হয়ে এখানে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া হয়ে পূর্ব বর্ধমান, ময়মারি, পান্ডুয়া, দাসগড়া, মন্তেশ্বর, ভাতার এদিকগুলোতে, তারই সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, বীরনগর, হাঁসডাঙ্গা, পূর্বস্থলী, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, নগরদ্বীপ এদিকগুলোতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় যেমন খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, কাকসা, বৈষ্ণুপুর, তালডাঙ্গা, জয়পুর, সিমলাপাল এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি ছাতনা, ইন্দুপুর, বাঁকুড়া, শিলদা, গঙ্গাজলঘাটি, বারজোড়া এখানে মাঝারি মানে বৃষ্টি চলবে। দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, রাজনগর, নালা, জামতারা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, তারপর হচ্ছে বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, বেলডাঙ্গা, বোরবান, খড়গ্রাম, সাঁইথিয়া, লাভপুর, আহমেদপুর হয়ে মহেশপুর, রাজনগর এবং নালা এদিকগুলিতে। অর্থাৎ আবহাওয়াতে অনেকটা পরিবর্তন ঘটেছে, আগের থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। তারপরে আগামী কালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলাগুলিতে রয়েছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এদিকগুলিতে মাঝারি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বিকালবেলা 4টে নাগাদ হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়ে। একই সঙ্গে ত্রিপুরাতেও মাঝারি মানের বৃষ্টি চলবে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে রাজশাহী, মেহেরপুর নিয়ে, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা নিয়ে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি ঢাকা সমেত পূর্ব দিকের জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। এই হচ্ছে 6 তারিখের বিকেল 4টে। এরপর আমরা সন্ধ্যাবেলা গেলে দেখতে পাবো আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, গভীর রাত্রেও বৃষ্টি কমবে। বিকেল আবারও পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখে ভোর 5টা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে, যার প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখুন সবার প্রথম উত্তর 24 পরগনা, হাওড়া,
হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়া এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। তার মধ্যে রয়েছে চন্দননগর, দাসঘরা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, আমতা, নাগুরখাড়া, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, তাকি, বসিরহাট, বনগাঁ, শান্তিপুর, একই সঙ্গে বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি, গেদে, তারপর হচ্ছে দেবগ্রাম, তহট্ট, কালীগঞ্জ, কেতুগ্রাম এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মঙ্গলকোট, ভাতারেও রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, গোসকারা, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে দেখুন আমরা মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এদিকগুলিতেও আমরা ভারী বৃষ্টি, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে যেখানে মেদিনীপুর, বালিচক, পিংলা, কোলাঘাট, বাগনান, তমলুক, এছাড়া পূর্ব মেদিনীপুরের সাবেং, বেলদা, কেশিয়ারি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাহেরগোড়া, গোপীবল্লভপুর এই দিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কাথি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, বারুইপুর, বিষ্ণুপুর এই দিকগুলিতেও কিন্তু আমতা, নিউটাউন এবং কলকাতা দক্ষিণ ভাগ নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা ওপার বাংলা লালমোহন, মতিরহাট, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, যশোর, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সেনবাগ নিয়ে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ঢাকার ওপরে মাঝারি মানের বৃষ্টি থাকবে, কুমিল্লাতেও তাই, মেহেরপুর, রাজশাহীতে মাঝারি মানের বৃষ্টি থাকবে, মালদা থেকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোরবেলা পরিষ্কারই থাকবে। এছাড়া ত্রিপুরার ওপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা এটা হচ্ছে ভোরের 5টা কন্ডিশন। ভোর সকাল 7টা নাগাদ গেলে দেখুন আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি বৃষ্টিটা তবে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেখানে এক জায়গার মধ্যে সীমিত ছিল সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এর কারণে দুর্গাপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উপকূলের সুন্দরবনের ওপরে তো ভারী বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগ নিয়েও উপকূল নিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গে সে সময় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকবে। এরপরে আমরা সকাল 9টা নাগাদ যদি যাই, 9টা নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলগুলিতে থাকবে, যার ফলে নামখানা, কন্টাই, দীঘা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, কুমিরমারি, বারুইপুর, তমলুক, কোলাঘাট এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, বোলপুর, চিত্তরঞ্জন, হুড়া, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর, পঞ্চা এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুমিল্লা হয়ে বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালীতে ভারী বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা দেখা যেতে পারে এই সকাল 9টা নাগাদ। এরপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো 10টা। দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা ঘন্টায় কিন্তু আপডেট পরিবর্তন হচ্ছে। 11টা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি রয়েছে। আর দুপুর 1টার পর কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে, বেড়ে নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চালু হবে, যার ফলে শান্তিপুর, কি চন্দননগর, হুগলিতেও দেখা যাচ্ছে, দেশঘরা, তাজঘরা, আরামবাগ, জগৎবল্লভপুর, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, গেদে, নগরদ্বীপ, মঙ্গলকোট এদিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, লালগোলা, ভগবানগোলা, সাঁইথিয়া, বোলপুর, গুসকারা এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ রয়েছে, শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন ওড়িশা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 7 তারিখ অবধি কন্ডিশন এবং 8 তারিখ অবধি টানা চলবে। দেখুন 8 তারিখে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভারী বৃষ্টি রয়েছে। 9 তারিখে যদি দেখি, দেখুন 9 তারিখেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। এখন অবধি আবহাওয়া দপ্তর জারি করেনি 9 তারিখের সতর্কতা, আশা করি আবহাওয়া দপ্তর জারি করবে যদি এতটা বৃষ্টি থাকে। তো আমরা বিকেলের আপডেটে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, 10 তারিখ অবধি লাস্ট দেখালাম। এরপরে আরও বৃষ্টি আছে, সেগুলো আগামীকালের আপডেটগুলো থেকে দেখানো শুরু করবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরেও আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।